বন্ধুরা দেখো আমরা সমুদ্রে জগন্নাথ দর্শন করে সমুদ্রে এসেছি। আর সমুদ্রে তো আমার দারুণ লাগে। আর 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 ওর জন্যই তো সমুদ্রে এসেছি। আর আর হলো যে আমি এখানে ঘুরেছি এরকম করে, হাত উঁচু করে ঘুরেছি। এই চটটা যাবো তো আবার কিচ্ছু করতে পারবে না, পরের ঢেউটা যাবে একদম। দেখো এই ঢেউটা আমরা কি করে, উহু, দেখো আমাকে কোথায় তুলে দিয়েছে। নিচে নামছি। সকাল সকাল পুজো তো দিলাম না, জগন্নাথের ধাম দর্শন করে চলে এসেছি সমুদ্রে। এটাই তো পিকলু সোনার মেন আকর্ষণ। আর ওর ইচ্ছা ছিল ওর ভিডিওতে ও একটু ভয়েস দেবে, তাই প্রথম দিকে ওকে দিয়ে একটু ভয়েস দেয়ালাম। আর এত যে আনন্দ করেছে, কাল রাতের বেলা এসে যখন আমরা সমুদ্র দেখেছি আমার নিজেরই প্রচণ্ড ভয় লেগেছে ঢেউ দেখে, কিন্তু সকালবেলা এসে অতটার ভয় লাগছে না। আর পিকলু সোনার তো ভয় লাগছেই না, দেখছো একা একাই বসে পড়েছে, আমাদেরকে ছাড়াও একা একাই নেমে যাচ্ছে, আমাদেরকে কাউকে ওর লাগছে না। আর এই ঢেউ দেখে যে এত সুন্দর লাগছে, জীবনে প্রথমবার সমুদ্র দর্শন, এত সুন্দর লাগছে ঢেউগুলো দেখে, মন ভরে যাচ্ছে। আর লোক দেখো কত, না হলেও প্রায় 2-3 হাজার হয়তো লোক ছিল সাগর পাড়ে। আর সবাই, আর আমরা একটা ভুল করে ফেলেছি ব্যাগগুলো নিয়ে গিয়ে, যার জন্য সবাই মিলে যে একসাথে সমুদ্রে নামবো, নামতেও পারছি না। একজন উঠে গিয়ে ব্যাগের পাশে বসতে হচ্ছে, আর আর পরের জন নামছে, এরকম হচ্ছে। আর পিকলু সোনার তো ওঠা নামার কোনো ব্যাপার নেই, ও আনলিমিটেড বসে আছে, আনলিমিটেড বালি ঘাটছে, জল ঘাটছে। এই ঢেউগুলো আসলে ওকে উল্টে ফেলে দিচ্ছে, ওর এত দারুণ লাগছিল ওগুলো। ওকে তো মানে দুদিন আমি সমুদ্র থেকে বাড়ি আনাই দুষ্কর হয়ে যাচ্ছিল, যে 2 দিন ছিলাম, 4-5 ঘন্টা করে ছিলাম, ওর তারপরেও যেন পোষাচ্ছিল না।